92 দিনদার হওয়ার পথে বাধাসমূহ এবং তা দূর করার উপায় দ্বিতীয় পর্ব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر. وقال تعالى: ولا تزر وازرة وزر أخرى. وقال النبي صلى الله عليه وسلم: والله لا الفقر أخشى عليكم ولكن أخشى عليكم أن تبسط عليكم الدنيا كما بسطت على من كان قبلكم فتنافسوها كما تنافسوها فتهلككم كما أهلكتهم. وقال النبي صلى الله عليه وسلم: لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس: عن عمره فيما أفناه، وعن شبابه فيما أبلاه، وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل بماذا علم. মুসল্লিয়ান একরাম, গত জুমায় আলোচনা করা হয়েছিল কিছু কিছু চিন্তা ভাবনা মানুষকে দিনদারি থেকে দূরে সরিয়ে রাখে, মানুষকে পুরো দিনদার হতে দেয় না। সামনে করব, সামনে ভালো হয়ে যাব, সামনে ইবাদত গোজার হয়ে যাব, বয়স হলে করব, এই চিন্তা ভাবনা এবং মানুষে কি মনে করবে অর্থাৎ সামাজিক লজ্জা, এইসব চিন্তা মানুষকে দিনদার হতে দেয় না। দিনদারির পথে আরও একটা বড় বাধা হলো সম্পদের লোভ, সম্পদের মোহ বা হুব্বে মাল। সম্পদের মোহ যদি এসে যায় তাহলে মানুষ আয় উপার্জন করার ক্ষেত্রে হালাল হারামের ধার ধারে না। তখন শুধু এই চিন্তাই থাকে যে যে কোনোভাবে আমাকে সম্পদ বাড়াতে হবেই, চাই অন্যায় পথে হোক, চাই ঘুষের পথে হোক, চাই সুদের পথে হোক, কোনো বিচার থাকে না। এই সম্পদের লোভের কারণেই অনেকে যাকাত হিসাব করে দিচ্ছেন না, কুরবানি দিচ্ছেন না, ফরজ হক আদায় করছেন না, হজ করছেন না, কারণ তারা ভাবছেন এতে সম্পদ কমে যাবে। সম্পদের লোভের কারণেই এটা হয়। এভাবে সম্পদের লোভের কারণেই মানুষ দিন থেকে দূরে সরে যায়। ক্ষেত খামার, চাষাবাদ, ব্যবসা বাণিজ্য ইত্যাদির অতিরিক্ত ফিকিরের কারণে মানুষের সুযোগ হয় না। অফিস আদালতের ব্যস্ততায় ঠিকমতো দিন ধর্ম পালন করা হয় না, পরিবারের খোঁজ খবর নেওয়া হয় না, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া হয় না, এবং আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া হয় না, তাদের অভাব পূরণ করা হয় না। এসব কিছু হয় সম্পদের মত্ততার কারণে। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন: আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, অর্থাৎ সম্পদ বাড়ার এবং আর সম্পদের প্রতিযোগিতার চিন্তা তোমাদেরকে দিন থেকে গাফেল করে রেখেছে। কেউ কেউ মনে করতে পারে যে আচ্ছা সম্পদ কিছু হোক, তারপর সম্পদের চিন্তা ছেড়ে দিয়ে সম্পূর্ণ আল্লাহর চিন্তা করতে থাকব, কিন্তু তা হবে না। আল্লাহ তাআলা বলেছেন হাত্তা জুরতুমুল মাকাবির, অর্থাৎ সম্পদের এই প্রতিযোগিতার চিন্তা, সম্পদ বৃদ্ধির এই চিন্তা কবরে যাওয়া পর্যন্ত তোমাদের মধ্যে থাকবে। সম্পদ বৃদ্ধি হলে সম্পদ বৃদ্ধির চিন্তা কমে না, বরং সম্পদ যত বাড়ে তত বাড়ানোর চিন্তাও বাড়ে। এভাবে মানুষ কবর পর্যন্ত চলে যায়, কিন্তু সম্পদ বৃদ্ধির চাহিদা কখনো নিবৃত্ত হয় না, তার অভাব বোধ কখনো মিটে না, বরং আরও চাই, এই অবস্থা চলতেই থাকে। বুখারী শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: লাউ কানা লিবনি আদামা ওয়াদিম মিন যাহাবিন আহাব্বা আন্না লাহু ওয়াদিয়ান আখর ওয়ালান ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব। অর্থাৎ কোনো মানুষের জন্য যদি এক উপত্যকা স্বর্ণ হয়ে যায়, অর্থাৎ তার জন্য দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গা স্বর্ণ দিয়ে ভরে দেওয়া হয়, অর্থাৎ এত স্বর্ণের মালিক যদি কেউ হয়ে যায়, তবুও সে চাইবে আরও এই পরিমাণ তার হোক। ওই পরিমাণ আরও হলে সে চাইবে আরও এত পরিমাণ যদি হতো। এভাবে তার মুখ কখনো ভরবে না কবরের মাটি ছাড়া, অর্থাৎ তার মুখের ভিতর যতক্ষণ না কবরের মাটি ঢুকবে ততক্ষণ তার মুখ ভরবে না। আরও চাই, এইভাবে তার মুখ হাঁ করে থাকবে। এই হাঁ আর ভরবে না কবরের মাটি দ্বারা তার মুখ ভরার আগ পর্যন্ত। অন্য এক হাদিসে এসেছে
ইয়াহরমু ইবনু আদামা ওয়া তাশিব্বু মিনহু স্নাতানিল হিরসু আলাল মালি ওয়াল হিরসু আলাল উমর। অর্থাৎ মানুষ বৃদ্ধ হয় আর তার দুইটা বিষয় জোয়ান হতে থাকে। একটা হলো মালের লোভ, এ বাড়তেই থাকে, কোনো দিন তৃপ্ত হয় না। আরেকটা হলো দীর্ঘ বেঁচে থাকার আশা, এও বাড়তে থাকে, কোনো দিন কমে না। এই আশারও কোনো শেষ নেই। মোট কথা লোভ আসার কোনো শেষ নেই। লোভ আসার কোনো শেষ নেই, লোভ ও আসার কোনো শেষ নেই, শুধু বাড়তেই থাকে। তাই কিছুদিন সম্পদের লোভ করি, সম্পদ বেড়ে গেলে আর এ লোভ করব না, এ চিন্তা হলো নিজেকে ধোকায় ফেলে রাখা। লোভ কমবে না, বরং লোভ আরও বাড়তে থাকবে। সম্পদ খারাপ কেন তার বয়ান করতে গিয়ে এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লাল ফাকর আখশা আলাইকুম ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতু আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম ফাতানাফাসুহা কামা তানাফাসুহা ফাতুহলিকাকুম কামা আহলাকতাহুম। অর্থাৎ অভাবের কারণে তোমরা নষ্ট হয়ে যাবে, এই আশঙ্কা আমি করি না, বরং আমার ভয় হয় তোমাদের সম্পদ যদি বেড়ে যায় তাহলে তোমরা নষ্ট হয়ে যাবে, যেমন পূর্ববর্তীরা সম্পদের কারণে ধ্বংস হয়ে গিয়েছিল। এখানে একটা কথা মনে রাখা দরকার, তা হলো অভাবের কারণে মানুষ অনেক সময় নষ্ট হয়ে যায়, কিন্তু তার চেয়ে বেশি নষ্ট হয়ে যায় সম্পদ বেশি হলে। অভাব থাকলে অনেক গুনাহের কাজ মানুষ করতে পারে না, কিন্তু সম্পদ বেশি থাকলে সেসব গুনাহের কাজ করতে পারে। সম্পদ থাকলেই গুনাহের সরঞ্জাম, গুনাহের উপকরণ বেশি বেশি সংগ্রহ করতে পারে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আশঙ্কা হয় তোমাদের সম্পদ বেশি হলে তোমরাও পূর্ববর্তীদের মতো ধ্বংস হয়ে যাবে। অভাবের চেয়ে সম্পদকে আমি বেশি ভয় করি। সম্পদের মোহ যদি ভিতরে ঢোকে তাহলে মানুষ দিন থেকে দূরে সরে যাবে। সম্পদের প্রয়োজন আছে, কিন্তু সম্পদের লোভ ভিতরে ঢুকানো যাবে না। সম্পদ আর মানুষের উদাহরণ হলো নৌকা এবং পানির মতো। মাওলানা রুমি রহমতুল্লাহ আলী বলেন, নৌকা চলার জন্য পানির প্রয়োজন আছে। পানি নৌকার তলে এবং আশপাশে থাকলে সেই পানি নৌকার উপকারে আসে। নৌকা চলার জন্য পানির প্রয়োজন আছে, পানি নৌকার তলে এবং আশপাশে থাকলে সেই পানি নৌকার উপকারে আসে। কিন্তু ওই পানি যদি নৌকার ভিতরে ঢুকে যায় তাহলে তা নৌকা ডুবে যাবে, নৌকা ধ্বংসের কারণ হবে। তদ্রূপ সম্পদের প্রয়োজন আছে মোটেই, সম্পদ না হলে মানুষ চলতে পারে না। তবে সম্পদকে জীবন্তরীর ভিতরে ঢুকানো যাবে না। সম্পদের প্রয়োজনীয়তাকে কেউ অস্বীকার করতে পারে না। কোরআনে বলা হয়েছে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। অর্থাৎ যখন নামাজ শেষ হয় তখন তোমরা সম্পদ অনুসন্ধানের জন্য ছড়িয়ে পড়ো। হাদিসে ইরশাদ হয়েছে, কাসবুল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা। অর্থাৎ হালাল পন্থায় আয় উপার্জন করাও একটা ফরজ। এটাকে শরীয়তে ফরজ করে দেওয়া হয়েছে, এটা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। অতএব সম্পদের মোটেও প্রয়োজন নেই তা ঠিক নয়, অবশ্যই প্রয়োজন রয়েছে। এবং কোথাও হাদিসে বলা হয়েছে, এত অভাব থাকা কাম্য নয় যে অভাবের তাড়নায় কাফের হয়ে যাবে। বলা হয়েছে, কাদাল ফাকুরু আই ইয়াকুনা কুফর। অর্থাৎ খুব বেশি অভাব মানুষকে কুফরের দিকে পর্যন্ত নিয়ে যেতে পারে। যখন মানুষের কোনোই ব্যবস্থা থাকে না তখন তার মধ্যে খারাপ চিন্তা ঢুকতে পারে, তখন তার মধ্যে অবৈধ চিন্তায় পাপের লাইনে অর্থ সংগ্রহের চিন্তা জাগতে পারে। তবে এরকম চিন্তা অভাবের কারণে যেমন হতে পারে, লোভের কারণেও হতে পারে, বরং লোভের কারণেই বেশি হয়ে থাকে। তাই অভাবের চেয়ে লোভের কারণেই ক্ষতির আশঙ্কা বেশি। মোট কথা, সম্পদের প্রয়োজন আছে। সম্পদ যদি জায়েজ তরিকায় আসে তাহলে সেটাকে খুশি মনে গ্রহণ করা ইসলামের নীতি। জায়েজ তরিকায় আসলে সেটা খারাপ নয়, খারাপ হলো যদি সেটা অবৈধ পন্থায় আসে। পূর্বে যে আয়াতে বলা হয়েছে সম্পদের প্রতিযোগিতা এবং সম্পদের মোহ মানুষকে দিন থেকে দূরে সরিয়ে রাখে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, এটা হলো যদি অবৈধভাবে সম্পদ উপার্জন করা হয় এবং সম্পদের হক আদায় করা না হয়। অতএব যদি বৈধ উপায়ে উপার্জন করা হয় এবং সম্পদের যে হক আছে, যেমন জাকাত, ফিতরা, দান, সদকা, কুরবানি, হজ, আত্মীয় স্বজন, গরিব থাকলে তাদের জন্য ব্যয় করা,
দিনের কাজে ব্যয় করা ইত্যাদি সংশ্লিষ্ট হকগুলো যদি ঠিকমতো আদায় করা হয় তাহলে সেটা খারাপ নয়, এবং এ পর্যায়ে থাকলে বোঝা যাবে তার মধ্যে লোভ নেই। যখন কারো মধ্যে লোভ এসে যায় তখন সে বৈধ পন্থার মধ্যে সীমাবদ্ধ থাকে না, হারাম পন্থায় চলে যায় কিংবা সম্পদের হক আদায় করে না, শরীয়ত যেভাবে সম্পদ ব্যয় করতে বলেছে সেভাবে ব্যয় করে না, তখন লোভ ধরা হবে এবং এটা শরীয়তে নিষিদ্ধ। জায়েজ উপায়ে যত সম্পদ আসুক এবং শরীয়তের হক সে আদায় করুক তাহলে তার সম্পদ নিন্দনীয় নয়। জায়েজ উপায়ে আমি আমার জন্য সংগ্রহ করব তা নিষিদ্ধ নয়, আমার সন্তানের ভবিষ্যতের জন্য সংগ্রহ করব তাও নিষিদ্ধ নয়। যদি সম্পদের হক আদায় করা হয়, হাদিসে বলা হয়েছে ইন্নাকা আন তাদার ওয়ারাসাতাকা আগনিয়া খায়রুম মিন আন তাদারহুম আলাতাই ইয়াতাকাফফুনান নাস, অর্থাৎ তুমি তোমার সন্তানের জন্য এতটা সম্পদ রেখে যাবে যেন অন্যের কাছে তাদেরকে হাত পাততে না হয়, এটা তোমার জন্য উত্তম। অর্থাৎ যদি জায়েজ তরিকার উপরে থেকে এটা করা যায় তাহলে এটাও সওয়াবের কাজ হবে। আমরা অনেকে সন্তানের ভবিষ্যতের জন্য সম্পদের চিন্তা করে থাকি, সন্তানদের ভবিষ্যতের চিন্তা আমাদের মধ্যে আসে এবং তাদের ভবিষ্যতের জন্য আমরা অনেক কিছু করেও যাই, কিন্তু আমাদের নিয়ত সহি থাকে না বা তরিকা সহি থাকে না। যদি নিয়ত সহি থাকে এবং তরিকা সহি হয় তাহলে এটাও সওয়াবের কাজ হবে, এটাও সওয়াবের কাজ হয়ে যাবে। অনেক আমল নিয়তের কারণে ভালো হয়ে যায়, আমলের ফল নির্ধারিত হয়ে থাকে নিয়তের ভিত্তিতে। একটা কাজের নিয়ত যদি সহি থাকে এবং তরিকা সহি হয় তাহলে সেটা ভালো, আবার সেই কাজটারই নিয়ত যদি সহি না হয় কিংবা তরিকা গলত হয় তাহলে সেটা মন্দ হয়ে যায়। সন্তানদের জন্য আয় উপার্জন করে রেখে যাওয়া ভালো, কিন্তু তরিকা যদি গলত হয়, যদি অবৈধ উপায়ে উপার্জন করে রেখে যাওয়া হয় সেটা মন্দ হবে, তাতে আমার পাপ হবে। আর মনে রাখতে হবে যে সন্তানদের জন্য আমি অবৈধ পন্থা অবলম্বন করলাম সে সন্তানরা কিন্তু আমার পাপের বোঝা বহন করবে না। কোরআন শরীফে বলা হয়েছে ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, অর্থাৎ কারো বোঝা অন্য কেউ বহন করবে না। এটা শরীয়তের একটা বড় গুরুত্বপূর্ণ কথা, এটা সবসময় মনে রাখতে হবে। আমি অবৈধভাবে উপার্জন করব, তারপর আমি মরে যাব, সম্পদ থেকে যাবে, আমি সম্পদ নিয়ে যেতে পারবো না, কিন্তু পাপের বোঝা ঠিকই নিয়ে যাব। যাদের জন্য অবৈধ উপায়ে উপার্জন করে রেখে গেলাম তারা আমার পাপের বোঝা বহন করবে না। সন্তানের জন্য তালা তালা বিল্ডিং করে যাওয়া জরুরি নয়। আমি বিল্ডিং করে যাওয়ার নেশায় হাউস বিল্ডিং এর লোন নিয়ে, অর্থাৎ সুদির লোন নিয়ে বিল্ডিং করলাম, এই পাপের বোঝাটা কে বহন করবে? আমাকেই বহন করতে হবে। আবারও স্মরণ করতে হবে, কেউ কারো পাপের বোঝা বহন করবে না। সুদি কারবার শরীয়তে স্পষ্ট হারাম, যে কোনো নামেই হোক না কেন। সুদি কারবার শরীয়তে এত ঘৃণিত হারাম যে সুদ যে ব্যক্তি দেয় সেও হারাম কাজ করে, যে ব্যক্তি নেয় সেও হারাম কাজ করে। এমনকি যারা সুদি কারবারের সাক্ষী থাকে, যারা লেখে, যারা মানুষকে এরূপ কারবারের বুদ্ধি পরামর্শ দেয়, তারাও সে হারামের গুনাহে শরীক হয়। গাড়ি করা ফরজ কিছু ছিল না, আমি একটা টিনের ঘর দিয়েও থাকতে পারতাম, না হয় একটা ছাপরা ঘরেও বসবাস করে যেতে পারতাম, কিন্তু এই যে সুদি লোন নিয়ে বিল্ডিং করে গেলাম, এর পাপ তো আমাকেই বহন করতে হবে, অন্য কেউ তা বহন করবে না। একথা মনে রাখা দরকার। জায়েজ তরিকায় যতটুকু সম্ভব আমি আমার জন্য, আমার সন্তানের জন্য করতে পারি, কিন্তু কোনোভাবেই অবৈধ পন্থায় আমাকে নামাজ রোজার ব্যাপারে যেমন হিসাব দিতে হবে, কিভাবে সম্পদ উপার্জন করলাম, কিভাবে কোথায় ব্যয় করলাম, তার হিসাবও আমাকে দিতে হবে। হাদিস শরীফে বলা হয়েছে লা তাজুলু কদামু ইবনু আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। অর্থাৎ কিয়ামতের দিন 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগে কারো পক্ষে এক পা নাড়ানোর ক্ষমতা থাকবে না। কতটা বয়স পেয়েছ, সেই বয়সটাকে কতটা কাজে লাগিয়েছ তার হিসাব দিতে হবে। যৌবনকে কোথায় কিভাবে ব্যয় করেছ, অর্থাৎ যৌবনের শক্তি
যৌবনের উচ্ছলতা, তরুণ্যকে কোন কাজে লাগিয়েছো তার হিসাব দিতে হবে। সম্পদ কিভাবে উপার্জন করেছো, সম্পদ কোথায় কিভাবে ব্যয় করেছো তার হিসাব দিতে হবে। দিনী এলেম বা দিনের জ্ঞান কতটুকু অর্জন করেছো এবং তার উপর কতটুকু আমল করেছো তার হিসাব দিতে হবে। এই 5টা বিষয় হিসাব দেওয়ার আগে এক পা নাড়ানোর শক্তি কারো থাকবে না। এ হাদিসে বলা হলো যে নামাজ, রোজা ইত্যাদি বিষয়ের যেমন হিসাব দিতে হবে, আয় উপার্জন, সম্পদ কিভাবে উপার্জন করলাম, কোথায় ব্যয় করলাম, এসবেরও হিসাব দিতে হবে। এখানে একটা কথা মনে রাখতে হবে, তা হলো মানুষের মধ্যে স্বভাবগতভাবে কিছু লোভ থাকেই। স্ত্রী ভালো হোক, সন্তানাদি ভালো হোক, সম্পদ বেশি হোক, এই মনের চাহিদা মানুষের জন্মগত, প্রত্যেকের মধ্যে কম বেশি এটা থাকে এবং এটা দূর করা যায় না। এই চাহিদা নিন্দনীয় নয় যদি এই চাহিদাকে কন্ট্রোলে রাখা হয়, নিয়ন্ত্রণে রাখা হয়। যদি নিয়ন্ত্রণ না থাকে আর এইসবের চিন্তা তাকে অবৈধ পথে নিয়ে যায়, অবৈধ পন্থায় উপার্জনের পথে নিয়ে যায়, তখন সেটা নিন্দনীয় হয়ে যায়। স্বভাবগত এই লোভকে শুধু কন্ট্রোল করতে হবে যেন অবৈধ পন্থায় নিয়ে না যায় এবং সম্পদের হক আদায় করা থেকে যেন বিরত না রাখে। এভাবে নিয়ন্ত্রণ রাখার পর যত সম্পদ উপার্জন করতে পারো করো, আর উপার্জন যা হবে তা থেকে শরীয়তের হক আদায় করো, তাহলে এই সম্পদ কল্যাণ বয়ে আনবে। কিন্তু লোভ যদি নিয়ন্ত্রণে না থাকে, ফলে অবৈধ পন্থায় চলে যায়, সম্পদের হক আদায় না করে, তাহলে সেই সম্পদ অকল্যাণ বয়ে আনবে, সেই সম্পদ বিপদ ডেকে আনবে। মানুষের মধ্যে সম্পদের লোভ কেন আসে এবং তা কিভাবে দূর করা যায় তাও শরীয়তে বলে দেওয়া হয়েছে। মানুষের মধ্যে সম্পদের লোভ আসে প্রধানত 2 কারণে। একটা হলো মানুষ যদি নিজের চেয়ে উপরের দিকে তাকায়, নিজের যতটুকু সম্পদ আছে এর চেয়ে কার বেশি আছে সেটা যদি দেখে, তখন মনে হবে আমার খুব অভাব, আমার এই নেই সেই নেই, আমার আরও দরকার। অমুকের বাড়ি আছে আমার বাড়ি নেই, অমুকের গাড়ি আছে আমার গাড়ি নেই, অমুকের এত জায়গা জমি আছে আমার নেই, অমুকের এরকম ব্যাংক ব্যালেন্স আছে আমার নেই। এভাবে যখন মানুষ নিজের চেয়ে উপরের দিকে তাকায় তখন তার মধ্যে আরও সম্পদের লোভ আসে। তাই হাদিসে বলে দেওয়া হয়েছে, উনজুরু ইলা মান আসফারা মিনকুম ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম। অর্থাৎ দুনিয়ার ব্যাপারে তোমার চেয়ে যারা নিচে আছে তাদের দিকে তাকাও, উপরের দিকে কারা আছে সেদিকে দৃষ্টি দিও না। অর্থাৎ তোমার চেয়ে কে অভাবী সেটা দেখো, ভেবে দেখো তোমার তো একটু জায়গা আছে, অনেকের তাও নেই। তোমার কিছু থাকার ব্যবস্থা আছে, অনেকের তাও নেই। ফুটপাতে থাকে, তোমার যতটুকু সুন্দর কাপড় আছে অনেকের সেরকম নেই। এভাবে তোমার চেয়ে যার অবস্থা আরও খারাপ তার দিকে তাকাও, তাহলে মনের মধ্যে আরও বেশি পাওয়ার লোভ আসবে না, বরং যতটুকু আল্লাহ দিয়েছেন তার জন্য শকর আদায়ের মনোভাব পয়দা হবে। উপরের দিকে তাকালে কি নেই শুধু তা নিয়ে ভাবলে না শুকরিয়া আসতে থাকবে, নিচের দিকে তাকালে শকর আদায়ের মনোভাব জাগ্রত হবে। কিন্তু আমাদের স্বভাব হলো আমরা কি আছে তা দেখি না, বরং কি নেই তা দেখি, ফলে নাশুকরির ভাব যেতে চায় না। এর বিপরীত ব্যাপারে বলা হয়েছে উপরের দিকে তাকাও, এর বিপরীত দিনের ব্যাপারে বলা হয়েছে উপরের দিকে তাকাও। অর্থাৎ তোমার চেয়ে আরও বেশি ইবাদত গুজার কে, আরও বেশি দিনদার কে, দিনের কাজে আরও বেশি সময় দেয় কে, দিনের কাজে আরও বেশি সম্পদ ব্যয় করে কে, এগুলো দেখো। তাহলে দিনের ব্যাপারে তোমার অভাববোধ সৃষ্টি হবে, ফলে দিনের লাইনে আরও বেশি অগ্রসর হওয়ার জজবা সৃষ্টি হবে, দিনের ক্ষেত্রে প্রতিযোগিতার মনোভাব জাগ্রত হবে। নিয়ম হলো যে ব্যাপারে উপরের দিকে তাকানো হবে ওই ব্যাপারে নিজের ভিতরে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি হবে। দুনিয়ার কোনো কাজের ব্যাপারে প্রতিযোগিতা করা ভালো নয়, কিন্তু দিনের ব্যাপারে, নেক কাজের ব্যাপারে প্রতিযোগিতা করা ভালো। কোরআনে ইরশাদ হয়েছে ফাস্তাবিকুল খায়রাত, অর্থাৎ নেক কাজে তোমরা প্রতিযোগিতায় নেমে যাও। এই প্রতিযোগিতার মনোভাব আসবে নেক কাজে যারা বেশি অগ্রসর তাদের দিকে তাকালে। যা হোক, দুনিয়ার ব্যাপারে নিজের চেয়ে উপরের দিকে তাকালে লোভ সৃষ্টি হয়, তাই এটা শরীয়তে নিষেধ। মানুষ অনেক সময় অমুসলমানদের দিকে তাকায় যে তারা কত সুখে আছে, কত সম্পদ ঐশ্বর্যের মধ্যে আছে, এই যে ধোকা খায়। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শুনুন। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটা খাটের উপর শুয়েছিলেন, যার উপর কোনো চাদর ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকে দাগ পড়ে গিয়েছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখে কেঁদে ফেললেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোজাহানের সর্দার, সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী, আর আপনার এই অবস্থা এবং আমাদের মুসলমানদের এই রকম অবস্থা, অথচ কাফেররা, রোম সম্রাট, পারস্য সম্রাট, তারা কত সুখে আছে, কত সম্পদ ঐশ্বর্য তাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, উলাইকা কওমুন উজ্জিলাত লাহুম তাইয়্যিবাতুহুম ফিল হায়াতিদ দুনিয়া, অর্থাৎ ওরা এমন এক সম্প্রদায়, ওদের যা পাবার দুনিয়াতেই দিয়ে দেওয়া হয়, আখেরাতে তারা কিছুই পাবে না। পরকালে যেহেতু তারা কিছুই পাবে না, অনন্তকাল সব সুখ শান্তি থেকে বঞ্চিত থাকবে, তাই দুনিয়াতে ওদেরকে দিয়ে দেওয়া হয়। দুনিয়াতেও যদি কিছুই না দেওয়া হয় তাহলে একান্তই বেইনসাফি হয়ে যায়। তাই দুনিয়াতে ওদের অতি নগণ্য কিছু দিয়ে দেওয়া হয়েছে। পক্ষান্তরে মুমিনরা পরকালে অনন্ত সুখ শান্তির অধিকারী হবে, তাই তাদের জন্য দুনিয়াতে কিছুটা কম রাখা হয়েছে। আল্লাহর ইনসাফ কত ভালো! আমাদেরকে তো বলে দেওয়া হয়েছে দুনিয়ার চেয়ে আখেরাতকে প্রাধান্য দিতে, এবং একথাও বলে দেওয়া হয়েছে যে যারা দুনিয়া চায় তাদেরকে শুধু দুনিয়া দেওয়া হয়, আর যারা আখেরাতকে চায় তাদেরকে আখেরাতেও দেওয়া হয়, দুনিয়াতেও দেওয়া হয়। মুমিনরা যেহেতু আখেরাতকে চায়, তাই দুনিয়াতেও তাদেরকে একেবারে বঞ্চিত করা হয় না, কিছু না কিছু দেওয়া হয়। আর কাফেররা শুধু দুনিয়া চায়, তাই তাদেরকে শুধু দুনিয়াতেই দেওয়া হয়, আখেরাতে তাদেরকে কিছুই দেওয়া হবে না। আর দুনিয়াতে যা দেওয়া হয় তা খুবই নগণ্য, কারণ আখেরাতে মুমিনরা যা পাবে তার তুলনায় কাফেরদের দুনিয়াতে যা দেওয়া হয় তা খুবই নগণ্য। দুনিয়ার সব সম্পদ একত্রিত করলেও আল্লাহর কাছে তা মশার ডানার মতও নয়। আখেরাতে মুমিনদের জন্য যা রাখা হয়েছে তার তুলনায় দুনিয়ার সব কিছু মিলালেও একটা মশার ডানার সমতুল্য হবে না। তাই হাদিসে বলা হয়েছে, লাউ কানাতিদ দুনিয়া তাআদিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরাম মিনহা শারবা, অর্থাৎ দুনিয়ার সব কিছু মেলালেও যদি আল্লাহর কাছে একটা মশার ডানার সমানও দামি হতো, তাহলে আল্লাহ পাক কাফেরদেরকে এক ঢোক পানিও পান করাতেন না। কোরআনে কারিমে বলা হয়েছে, ফামা মাতাউদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল, অর্থাৎ পরকালে যা রয়েছে তার তুলনায় এই দুনিয়ার সব কিছু খুবই সামান্য। তাই অমুসলিমদের দেখে ধোঁকা খাওয়া যাবে না। লোভ সৃষ্টি হওয়ার আরেকটা কারণ হলো অপব্যয়। যখন মানুষ অপব্যয় শুরু করে তখন তার আরও দরকার, এভাবে চাহিদা বাড়তে থাকে, লোভ সৃষ্টি হয়। ধনীদের সাথে ওঠা বসাও লোভ সৃষ্টি হওয়ার আরেকটা কারণ। ধনীদের সঙ্গে ওঠা বসা করলে তাদের মতো জীবনের স্ট্যান্ডার্ড বাড়ানোর স্পৃহা জাগে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই এভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, অর্থাৎ ইয়া আল্লাহ, তুমি আমাকে গরিব অবস্থায় রাখো, গরিব অবস্থায় আমার মৃত্যু ঘটাও, এবং গরিবদের সাথে যেন আমার হাসর হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভাব চেয়ে নিয়েছেন। তার কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল যে তুমি যদি চাও তাহলে উহুদ পাহাড়কে স্বর্ণে পরিণত করে দেওয়া হবে। উহুদ পাহাড় 3 মাইল লম্বা এক দীর্ঘ পাহাড়, পুরোটা পাহাড় স্বর্ণে পরিণত করে দেওয়ার প্রস্তাব এসেছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তো চাই এক ওয়াক্ত খেয়ে থাকবো, তখন আল্লাহর শুকর আদায় করব, আর এক ওয়াক্ত না খেয়ে থাকবো, তখন সবর করব। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে এই আদর্শ রেখে গেছেন যে সম্পদের জিন্দেগি ভালো নয়, অভাবের জিন্দেগিই ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভাবের জিন্দেগি এটা ছিল চেয়ে নেওয়া। আল্লাহ জবরদস্তি তার উপর চাপিয়ে দেননি, বরং আল্লাহ তো প্রস্তাবই দিয়েছিলেন, চাইলে উহুদ পাহাড় স্বর্ণে পরিণত করে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভাবের জিন্দেগি চেয়ে নিয়ে আমাদেরকে এই শিক্ষাই দিয়ে গেছেন যে নির্লোভ থাকাই উত্তম। এর বিপরীত হলো সম্পদের মোহ, যা অনেক ক্ষতিকর, যা মানুষকে দিন থেকে দূরে সরিয়ে দিতে পারে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।